গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমার মানডে ব্লুজ হচ্ছে। তার কারণ গতকাল তো কোর্টে যাইনি, অক্ষয় তৃতীয়ার জন্য কালী মন্দির গেছিলাম পুজো দিতে। সারাদিন বেশ আনন্দেই কেটেছে, কিন্তু আজকে কাজ না করলে বাকি সামনের দিনগুলো আনন্দে কাটবে কিনা তার অনিশ্চয়তা তৈরি হয়। না, কাজই হচ্ছে একমাত্র আসল জিনিস। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন 8:05 বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6:15-তে, কেননা 30,000ই যাওয়ার আছে। এশিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোর্ট বাই টার্মস অফ মানে কতটা এরিয়া চত্বর জুড়ে আছে। আর দিল্লির ওল্ডেস্ট কোর্ট, একটা টাইমে শুধু 30,000ই কোর্টই ছিল, যেখানে সিভিল ক্রিমিনাল সমস্ত মামলা হতো ডিস্ট্রিক্ট কোর্টের। হাইকোর্ট তো অবভিয়াসলি আলাদা ফোরাম হয়ে যাচ্ছে। পরবর্তীকালে লোকসংখ্যা এত বাড়ে যে ওখান থেকে পটিয়ালা হাউস কোর্ট হয়ে যায় সিভিল কোর্ট, আর 30,000ই হয়ে যায় ক্রিমিনাল কোর্টস। তারপরে আস্তে 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 মানুষের সংখ্যা এত বাড়ে, ডিস্ট্রিক্ট বাড়ে, যাতায়াতের অসুবিধে, তো তার জন্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা করে ডিস্ট্রিক্ট কোর্ট হয়েছে। তো এই হচ্ছে 30,000র মাহাত্ম্য, ইতিহাস। তো আমার 30,000তে মামলা আছে কয়েকটা, বেশিরভাগ সময় অনলাইনে করার চেষ্টা করি, কিন্তু আজকে আমাকে যেতেই হবে। দুটো মামলা একই কোর্টে, তাও আবার ক্রস এক্সামিনেশনে আছে, জেরাতে আছে। তো আমাকে জেরা করতে তো যেতেই হবে, জেরা তো আর অনলাইনে হয় না। ওমা যাবে? সোজা না বলে দিল গো। তো তোমাকেও, তুমি তো উকিলের মা, চলো, উকিলের বউ, উকিলের মা, চলো চলো চলো, উকিল বাড়ির মেয়ে, চলো চলো। মাথা নেড়ে দিয়েছি, বলে যাবো না। উনি রান্না বান্না করছেন আজকে, তার উপরে মঙ্গলবার, তো তাই জন্য বাড়ি থেকে ভেজ খাবার, সাত্ত্বিক ভোজন। কালকেও সোমবার সাত্ত্বিক ভোজন করেছি, আজকেও মঙ্গলবার, কালকে গিয়ে আমিষ খাওয়া হবে। আমার খেতে খারাপ লাগে না, আমার তো নিরামিষ খেতে ভালোই লাগে। নিরামিষ তরকারি, লাবড়া, খিচুড়ি, এগুলো আমার খুব প্রিয় খাবার। তা এখন সকাল সকাল কফি খাবো, তার কারণ ঘুমোতে ঘুমোতে যদি না যেতে হয় তাহলে তো কফি একমাত্রই সলিউশন। আর ওয়ার্কিং উমেনদের জন্য কফি হচ্ছে একটা এসেনশিয়াল ড্রাগ। জানি খাওয়া খারাপ, কিন্তু কি করা যাবে, গাড়ি চালাতে হয়, গিয়ে আর্গিউ করতে হবে, নিজেই উকিল নিজেই ক্লার্ক, তো কফি হচ্ছে একমাত্র সলিউশন। তো আজকের কাপটা হচ্ছে স্পেশাল, একদম খাসা গোলাপ কাপ। এই কাপটা আমি মিশো থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। এত সুন্দর কারিকর্য। কালকে আমি মাকে বললাম যে আমি কে কাপে খেতে খেতে বোর হয়ে গেছি, আমাকে ওই মিশোর কাপটা বার করে দাও। তো তার জন্য এটা বার করে দিয়েছে। এখন এটাতে চুমুক দেই, তারপর চুল বাঁধা আছে, লিপস্টিক পরা আছে, ল্যাপটপেও কিছু কাজ আছে, সেটাও করছি। হাঁপিয়ে অলরেডি উঠেছি, 8:30টার মধ্যে সব শেষ হয়ে গেলে টাইমে বেরোলে ওখানে টাইমে গিয়ে পৌঁছবো। পার্কিংয়েরও তো একটা ব্যাপার আছে, 30,000-এর ওখানে যা ট্রাফিক জ্যাম হয়, বাপরে বাপ। তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করবো। চলো আমার সাথে বেড়াতে 30,000-ই কোর্ট। আমার কফি খাওয়া অলমোস্ট শেষ, এই যে একটুখানি বাকি আছে। আমার মা রান্না চাপিয়ে দিয়েছেন, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন হচ্ছে, ডিনারের প্রিপারেশন হচ্ছে, সব একবারে। আমার মা সবসময় আমি দেখেছি যে সকাল 10টার মধ্যে সমস্ত রান্নাবান্না শেষ, কারণ আমার বায়োলজিক্যাল ফাদার উকিল ছিলেন যেহেতু, খেয়ে দিয়ে বেরোতেন, লাঞ্চ নিয়ে বেরোতেন, তো সব শেষ করতেই হতো। আর এইদিকে আজকে বাড়িতে এখন দক্ষযজ্ঞ লাগলো, তার কারণ এসি বললাম না দুদিন ধরে যে কাজ করছে না, মানে কাজ করছে, কুলিং ভালো মতো করছে না, বন্ধ হয়ে যাচ্ছিলো। তো তার জন্য আজ কার্বন ক্লাব থেকে লোক ডাকা হয়েছে। ওই যে আমার পেছনে কাজও চলছে, ওই যে কাজ চলছে বেডরুমে, ভাইয়ের জন্য এখনও আছে বাড়িতে, যদিও ও বেরোবে 10:30টায়, তার আগেও বেরোয় না। বাট আমি আজকে 8:30 আর 10 মিনিট আছে, চলো চুলটা বেঁধে নিই, লিপস্টিকটা পরি, তারপর দৌড়াতে দৌড়াতে রুদ্রশ্বাসের ছুটি 30,000-ই কোর্ট। এই সুন্দর ঝকঝকে রোদের দিনে এরম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে কার না ভালো লাগে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এই 30,000-ই কোর্টের। জানো তো, মুঘল আমলে এটা কিন্তু একটা বিশাল বড় গার্ডেন ছিল। মুঘল সাম্রাজ্যে লাস্ট প্রভাবশালী শেহেনশাহ ছিলেন শেহেনশাহ অরঙ্গজেব। ওনার মেয়ে জেহেবু নিসার নামে এই গার্ডেনটি ছিল এবং উনিই মালকিন ছিলেন। কোনো একটা বিবাদে কিন্তু ওনাকে এখানেই জ্যান্ত কবর দেওয়া হয়েছে। যদিও ওনার কবর আজ অবধি আমি দেখিনি, কেননা আশেপাশের জায়গাটা ঘুরে দেখিনি, এত ট্রাফিক থাকে। আর এই যে লাল কিলা, যতবারই এর নিচ দিয়ে যাই আমার মনে হয় সেই সময়ে চলে গেলাম। আর এই যে পৌঁছে গেছি কোর্টে, এখন হেঁটে কোর্টরুম অবধি যাওয়া। আর আরেকটা গল্প আছে, এই জায়গাটার নাম 30,000-ই কী করে পড়লো। বাবা বাঘেল সিংয়ের 30,000 শিখ সৈনিক কিন্তু এখানে ঘেরা বেঁধেছিলেন লাল কিলার ওপরে আক্রমণ করবেন বলে।
যাকগে, এইসবই ইতিহাসের কথা। আজকে এইটা দিল্লির ওল্ডেস্ট ডিস্ট্রিক্ট কোর্ট, আর ওই যে নিচে দেখালাম সেখানে সমস্ত উকিল সাহেবরা চেম্বার প্র্যাকটিস করেন। এখানে কিন্তু সিট প্র্যাকটিস বলা হয়। আর এই যে এই গেট নাম্বার 3, চলো এখান দিয়ে এখন বেরোনো যাক। ভীষণ গরম পড়েছে, প্রচন্ড 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 গরম। জুন মাসে যেরকম গরম পড়ে সেরকম। তার মধ্যে সকালবেলা তো এসে গেছিলাম তাড়াতাড়ি, প্রায় 9:30 নাগাদই পৌঁছে গেছি। তো এখান দিয়ে গাড়ি লাগিয়ে অনেকটা দূর ছিল রাস্তা, তোমাদের সাথে যখন শেয়ার করছিলাম হেঁটে যাচ্ছি। একটু হেঁটে যাওয়ার পরে যখন ফোনটা রাখলাম, পেছন থেকে কে ডাকলো, এত জোরে একটা হোঁচট খেলাম, ভাগ্য ভালো যে পড়ে যায়নি উল্টে। পাশেই তো দেওয়ালটা, তো দেওয়ালে এরকম সাপোর্ট নিয়ে নিয়েছি, কোটে একটু বালি বালি লেগেছিলো, ওটা ঝেড়ে দিলাম। কিন্তু আমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা এমন ব্যথা করছে, টন 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 টনা টন টন করছে। এতক্ষণ হয়ে গেছে, সেই সকাল 9:30 থেকে এখন বাজে 1:45, ব্যথা একটুও কমেনি। কি জানি কি হয়েছে, কমে যাবে, সঙ্গে সঙ্গে মুভ লাগালে হতো, কিন্তু ওই কোর্টে যাওয়ার তারা। আর মায় আজকে শুধু জল দেয়নি, এটাতে আছে গ্লুকন-ডি, কোন ফ্লেভার জানি না, সবকটা ফ্লেভারই তো ভাই তুলেছিল। দেখি কোনটা ফ্লেভার। এটা আমার সবচেয়ে প্রিয় লেমন ফ্লেভার। চলো ভাই, এখন মেন রোডে আছি, আগে অফিসে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অফিসে পৌঁছে। হ্যালো 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 হ্যালো, বাপরে বাপ, যেরম গরম সেরম ট্রাফিক। এখন বেজেছে 3:05, এই 2:30টার সময় ঢুকেছি। ঢুকে আগে এসি চালিয়েছি, নিজেকে ঠান্ডা করেছি, নিজের আত্মাকে ঠান্ডা করেছি, অফিস ঠান্ডা করেছি। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। যদিও আজকে খুব ব্যস্ত ডে, তার কারণ অনেক ড্রাফটিং আছে, প্লাস কিছু ক্লায়েন্ট মিটিংও আছে। ওই 4টের সময় ফোন করব ক্লায়েন্টদের, তারপরে এখন কিচ্ছু না, 1 ঘন্টা আগে নিজের মতো সময় কাটাবো, একটু ড্রাফটিং করব, এই আর কি। আর পারছি না, শ্বাস একেবারে ওপরে উঠে এসছে, এত গরম। আর আজকে তো মঙ্গলবার, খিচুড়ি আছে, তোমাদের সাথে আমি লাঞ্চটা শেয়ার করছি। তারপরে আমি আমার মতো কাজ করব, তোমরা এনজয় করো। এই কদিন আগে শপিং করেছি, সেই সব তো শেয়ার করতে পারিনি একসাথে, যতটা একটু অল্প শ্যুট করে রেখেছি আর কি তোমাদের জন্য, তো ওটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দাঁড়াও আগে ল্যাপটপ বার করি, ওটাই হচ্ছে আসল অস্ত্র ওকালতির। আজকে তো পশ্চিমবাংলায় ফার্স্ট ফেজের ভোট, আজকে হচ্ছে 21শে এপ্রিল, আজকে আবার বিয়ের তারিখও আছে। বাবা, সব মিলিয়ে একাকার, ভোট ও বিয়ে দুটোই ভ দিয়ে, একটা ভ একটা ব যদিও, বাট ওই কোলোকলি শোনায় এক না। তো আজকে আমার নিরামিষ। আমি ভোটের কথা এর জন্যই বললাম, তার কারণ আরতিদি যে আমার অফিসে কাজ করেন আর কি, উনি গেছেন পশ্চিমবাংলায় ভোট দিতে। আরতিদি নন্দীগ্রামের হচ্ছে। আবার এসিটা চলছিল, আমি ল্যাপটপের চার্জার লাগাতে গেলাম, লাগাতে গিয়ে ভাট করে হাত লাগলো, বন্ধ হয়ে গেল। তো আরতিদি ভোটের জন্যও গেছে, প্লাস আরতিদির পরিবারের কারোর বিয়েও আছে। তাই আমি ওকে বলেছিলাম, বাবা তোমার B² তুমি ভোট প্লাস বিয়ে দুটোই খেয়ে আসবে। ভোট দেবে, কিন্তু ওই ভোটের খাওয়া দাওয়াও হয় না অনেকখানে। তো আমার মা ডালিয়ার খিচুড়ি দিয়েছে, পরিমাণ দেখবে এতটা, মানে একটা মানুষের জন্য দিয়েছে না একটা গ্রামের জন্য দিয়েছে জানি না, ভাইয়ের জন্য না, কিন্তু ভাই ডালিয়া একদম খায় না। তো ডালিয়া আছে, আর কি কি আছে দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করি। এই যে বাজে 3:07, আমার মা দিয়েছে দেখো আচার, জলজিরা, তারপরে কত চিপস না এগুলো সব হচ্ছে ওই চকলেট, অ্যাপেলিবেল পপ, তারপরে কলকাতা থেকে আনা এই টিপটপগুলো, ওই ট্রেনে পাওয়া যায় না হজমিগুলো, এইটাও দিয়েছে। মানে এই প্যাকেট ভর্তি হাবিজাবি জিনিস দিয়েছে। এখানে বাড়ি থেকে চামচ নিয়ে এসেছি, এতটা দিয়েছে। যদিও খিদে পেয়েছে, সারাদিনে এটাই খাবার। এখানে ফল দিয়েছে, বেদানা, আর এটা হচ্ছে মোসাম্বি। আউ ভাজা দিয়েছে, আউ ভাজা, বাবা অফিসে আউ ভাজা, সাথে নুন লঙ্কা মিশিয়ে দিয়েছে। এটা যদিও এই মোসাম্বির জন্যে, বাট খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে। তো চলো, এটাই হচ্ছে আমার লাঞ্চ আজকের। হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব, জনপথ গেছিলাম না কয়েকদিন আগে, তো সেখান থেকে কিছু টুকিটাকি কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখলাম অনেকটা টাইম আছে, তাই জন্য আমি ভিডিওটা আজকেই রেকর্ড করে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো যেদিনকে তোমরা দেখবে আশা করছি তোমাদের সেদিনকে ভালো লাগবে। কিন্তু জনপথ থেকে কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করার আগে ভাবলাম, এই বসন্ত উৎসব সিআর পার্কে যে একটা মেলা বসেছিল ডি ব্লকে, বোধহয় বি ব্লক না ডি ব্লক, আমার ঠিক এখন মনে নেই। তো সেখান থেকে আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা খুব সুন্দর জামদানি শাড়ি কিনেছি, আসল জামদানি শাড়ি। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গাড়িতে ছিল, তারপর টেলারের কাছে গেছিলো ফলস আনার জন্যে। তো আজকে সেই শাড়িটা হাতে পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার
একটা বিশাল বড় স্বপ্ন হচ্ছে যে আমি আমার আলমারি খুলবো আর সব রঙের জামদানি হবে। মানে জামদানি আমার কাছে আছে, গোটা কয়েক আছে, ভগবানের আশীর্বাদে একটা একটা করে করতে পেরেছি। জামদানি কিন্তু অত্যন্ত লেবার ইন্টেন্সিভ টেকনোলজি না টেকনিক দিয়ে বানানো হয়, এবং দুজন তাঁতি দরকার একটা জামদানি শাড়ি বুনতে বা একটা জামদানি কাপড় বুনতে। তার কারণ বারবার মাকুটাকে ঘোরানো হয় না, শাটল যেটা মাকু বলা হয়। তো জামদানি কিন্তু তখনকার সময় বাংলাদেশ তখন ভারতের অংশই ছিল, কিন্তু এখন জামদানি হচ্ছে বাংলাদেশের জিআই ট্যাগ। এবং শেখ হাসিনার শাড়িগুলো আমার এত পছন্দের। তাছাড়া জয়া হাসান, যিনি বাংলাদেশি অ্যাক্ট্রেস, আমাদের টলিউডেও অনেক কাজ করেন, ওনার শাড়িগুলো এক্সকুইজিট। তারপর বাঁধন, ওহো। তো আমার ইচ্ছে আমার ওরকম জামদানির কালেকশন হবে। দেখা যাক, ভগবান সহায় থাকলে হবেন। কিন্তু যেটা আমি নিয়েছি সেটাও মানে অসাধারণ, আমার চোখে তো অ্যাটলিস্ট অসাধারণ। সেটা হচ্ছে এই শাড়িটা, এই যে পুরোটা সাদা, তার উপরে সিলভার আর কপার জড়ি দিয়ে কাজ আছে। আমার এক দেখায় পছন্দ হয়েছিল। আমি যখন আমার কলেজের বান্ধবীর সাথে গেছিলাম সেই দিনই দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু মা ছিল না বলে এত বড় একটা শপিং করব, তো মার অ্যাপ্রুভাল নিয়ে করলে আরো বেশি মজা হয়। তো পাড়েও এরকম দুটো রঙের সুতোর কাজ, একটা কপার জড়ি একটা সিলভার জড়ি। তো আঁচলটা আরো সুন্দর, মানে আঁচলটা হচ্ছে শো স্টপার। আর আসল জামদানির মানে আইডেন্টিফিকেশনই হচ্ছে এরকম পাতলা হবে। এই যে আঁচলটা, এই ফুর ওই ফুর দেখা যাবে। এটা কিন্তু মাসলিন না, অনেকেই বাজারে মাসলিন বলে বিক্রি করেন শাড়ি। মাসলিন যে গাছ থেকে উৎপন্ন হতো সেই গাছটার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। ওই গুটি দিয়েও কোনোভাবে মাসলিন তৈরি করা আর সম্ভব হচ্ছে না, থ্যাঙ্কস টু ফরেনার্স, স্পেশালি ব্রিটিশার্স। যে মানে কি বলবো, এটা আমাদের দেশের গর্ব এমনভাবে শেষ হয়ে গেল, সেটা খুবই দুঃখজনক। তো এটা হচ্ছে হাফ সিল্ক, মানে একদিকে কটন আরেকদিকে সিল্ক সুতো দিয়ে বোনা হয়, আর বুটিগুলো করা হয়েছে জড়ি দিয়ে। তো এত সুন্দর না, যদিও এটাও এফুর উফুর দেখা যায়, বাট মাসলিন ওয়াজ ডিফারেন্ট কোয়ালিটি, মানে বোঝাই যেত না যে মানুষ কিছু পরে আছে, এত ফাইন ছিল ওটা। তো ভালো লেগেছে আমার দেখে। আর আসল জামদানি শেখার আরেকটা টেকনিক তোমাদেরকে আমি শেয়ার করেছি, সেটা আবারও শেয়ার করছি। এই যে শাড়িটা আমি এরমভাবে ঘোরালাম, কোনো কাটা সুতো নেই, একদম সামনে ক্লোজ আপে দেখো, সব সুতো কিন্তু এরমভাবে ইউ করে ঘুরছে। তারপরে আলটিমেটলি যেদিকে ঢোকানো হয় সেদিক দিয়ে একটু সুতো আছে, যেখানে শেষ করা হয় সেদিকে একটু সুতো আছে, পারেও তাই সব ইউ প্যাটার্নে ঘুরবে। আর যেটা বাজারে জামদানি বলে বিক্রি হয় সবখানে কাটা সুতো কাটা সুতো কাটা সুতো হয়, কারণ মেশিন তো ঠাক 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 করে কাটতে থাকে, ওখানে কোনো মানুষের দরকার নেই। কিন্তু হাতের কাজ মানুষ বানিয়েছে, তো এটা অমূল্য সম্পদ। ওটে পরবো বলেই এরকম সাদা কিনেছি, তাছাড়া অন্যখানেও পরা যায়। ভালোভাবে অ্যাক্সেসরাইজ করে সেজে গুজে গেলে একেবারে স্টানার, কিন্তু একটা আইটেম পিস। এটা আমার খুব পছন্দের। এটার সাথে ব্লাউজ পিসও আছে। এই যে দেখা যাক এটা বানাবো কিনা, কেননা আবার সেম প্রবলেম যদি ফেসে যায়, কেন আমি তো একটু হেলদিয়ার সাইডে, তো তার জন্য দেখা যাক কি করি। কিন্তু এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। মা তুমি পরবে তো এই শাড়িটা? আমার মাও মাথা নেড়ে দিয়েছে গো, রান্না করতে করতে মাও পরবে। সাদা শাড়ি অনেক কাল অব্দি পরতে পারবো, তাই না? আচ্ছা, এইবার আসি আমি জনপদ থেকে সেদিনকে কি কি কেনাকাটা করেছি। একটা মেলা চলছিল, ওই হ্যান্ডলুম ফেয়ার মতো চলছিল। ওই জায়গাটা অ্যাকচুয়ালি কটেজ ইন্ডাস্ট্রির অফিস বলতে এক্সিবিশন সেন্টার। ওখানে সবসময় কোনো না কোনো হ্যান্ডলুম এক্সপো বা মেলা চলতে থাকে। আমি জানতাম না চলছিল, ওখানে গিয়ে গার্ডকে জিজ্ঞেস করলাম, বলে কিনা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম চলছে। তো গিয়ে পছন্দ হলো তাই নিলাম। একটা ব্লক প্রিন্ট কাপড় নিয়েছি, থান নিয়েছি, তার কারণ কুর্তি বানাবো। আমার মা এটা পছন্দ করে এনেছে। কালারটা দেখো কি মিষ্টি, আর সেই পুরোনো দিনের ববি প্রিন্ট প্যাটার্ন মা বলে। আজকালকার মানুষ বা আমি বলি পোলকা ডটস, কিন্তু আমার মা এটাকে ববি প্রিন্ট বলি ওখান থেকে কিনে এনেছেন। একটা সর্দার দাদুর দোকান থেকে নিয়েছি, উনিও হাসছিলেন, না হ্যাঁ হ্যাঁ ইয়ে ববি প্রিন্টই কেতে থে। নিতা রণবীর সিং এর মা, কি নাম বেশ, নিতু কাপুর পড়তো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো এইরকম এনেছি। এটা ইচ্ছে আছে একটু স্পেশাল ধরনের বানিয়ে পড়তে, যখন বানিয়ে পরবো তোমাদের সাথে অফকোর্স একটা স্টাইলিং ভিডিও শেয়ার করব তখন। তো এই কাপড়টা আনা হয়েছে। তারপরে সেবা কিন্তু খুব পপুলার একটি ব্র্যান্ড, এবং ওরা লখনৌ বেসড। ওরা চিকনকারি আর মুকেশের অনবদ্য কাজ বহু বছর ধরে করে চলছেন, এবং অনেক মহিলারা যাদের সামর্থ্য নেই এই কাজ করে বিক্রি করে টাকা কামানোর জন্য, এই অর্গানাইজেশন ওরকম মহিলাদের সাথেই কাজ করে এবং ন্যায্য পারিশ্রমিকের বিনিময়। এটা নন প্রফিট তো আমি বলবো না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু অনবদ্য কাজ করে চলছে। এই যে
এদের অনলাইন প্রেজেন্স আছে বলে আমার মনে হয় না, বাট তোমরা একবার চেক করতে পারো যদি তোমরা কেউ ইচ্ছুক হও এদের থেকে নেওয়ার জন্যে। কিছু এক্সকুইজিট কালেকশন আছে ওদের কাছে, তো এদের থেকে আমি আগেও নিয়েছি। আমি বাসন্তী পুজোতে যে কুর্তিটা পরেছিলাম গলায় কাজ করা জাল স্টিচ অর্গানজা ফ্যাব্রিকের ওপরে স্যুট পিস ছিল, ওটা আমি পরে বানিয়েছি। ওটাও কিন্তু আমি সেবার থেকেই নিয়েছিলাম গত বছর পুজোর সময়, পরলাম এবছর বাসন্তী পুজোয়। তো এইবার একটা কটন সেটের ওপরেই নিয়েছি, এটাও 3 পিস স্যুট। দেখি কবে এর মধ্যে বানাই। আমার মায়ের এটা খুব পছন্দ হয়েছে। এইটা হচ্ছে দুপাট্টা, যেটা আমি জীবনে ইউজ করব না, তাই জন্য এটা আগেই সাইড করে রেখে দেবো। আর পিসটা অনবদ্য, এটাও জাল। আমার না জাল স্টিচের প্রতি একটা সফট কর্নার আছে, কেননা অনেক ধরনের চিকন কারিতে স্টিচ হয়, মুররি, বাখিয়া, উল্টি বাখাইয়া, তারপর আরো অনেক কিছু আছে, এখন মনে পড়ছে না নাম আমার। তাদের মধ্যে সবচেয়ে টাফেস্ট আমার মতে হচ্ছে জাল স্টিচ। মানুষের না হাতের এই জায়গাগুলো পুরো কেটে যায়, ছিঁড়ে ছিঁড়ে করতে হয়, তো কাপড়ের মধ্যে কোনো রকম নেট লাগানো হয় না জাল স্টিচ করতে গিয়ে। ওই কাপড়টাকে টেনে টেনে সেলাই করতে করতে ওই জায়গাটা ফুটো ফুটো হয়ে যায়, জালের মতো আসে। তো একটা হিউম্যান টাচ যেহেতু আছে, তাই জন্য আমার ভীষণ পছন্দের হচ্ছে জাল স্টিচ। তো এটাও জাল স্টিচের ওপরেই এনেছি। এই যে সামনে থেকে এরকম, কালারটা এত মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে জাল স্টিচ করা, এরকম ভাবে লম্বা ভাবে গেছে, পুরোটাই জাল স্টিচ করা আছে। জাল স্টিচ কিন্তু খুব সূক্ষ্ম কাজ, একদম অল্প জায়গাতেই হবে, নাহলে তো কাপড়টা ছিঁড়ে যাবে। তো এইরকম আনা হয়েছে। এটাকে বলে বাখাইয়া, এই পেছনে যে ক্রস ক্রস হয় এটাকে বলে বাখাইয়া। তারপরে এই মাথার ওপরে যে বুটলি বুটলিগুলো এগুলোকে বলা হয় মুররি। তো শিখেছি আর কি। এটাও 3 পিস স্যুট, এখানে প্যান্টের কাপড় আছে, প্যান্টেও কাজ আছে, সালোয়ার বানাই বা যাই বানাই। দেখি বানাবো না একটা কুর্তি বানিয়ে নেবো, সেটা পরে দেখছি। তো এইটা একটা নেওয়া হয়েছে। এগুলো এখানে যেভাবে রাখছি না, পরে মায়ের থেকে বকা খাবো, আবার নাও খেতে পারি। ওই জানপাতের হ্যান্ডলুম এক্সপোতেই একটা দোকান তোমাদের সাথে শেয়ার করলাম, মা বসে পড়েছিল। পাঞ্জাবের জিআই ট্যাগ ফুলকারি কাজ ওখানে পাওয়া যায়, শাড়ি, স্যুট, ব্লাউজ পিস, জ্যাকেট সবই পাওয়া যায়। ওনার নাম ডক্টর লাজবন্তী এবং উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডিও হচ্ছেন। তাছাড়া অনেক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। রামনাথ কোবিন্দ, যিনি আমাদের পূর্ব প্রেসিডেন্ট ছিলেন এই টার্মের আগের টার্মেই, তো ওনার থেকে উনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং 2021-এ উনি পদ্মশ্রীও পেয়েছেন ওনার অনবদ্য কাজের জন্যে। পাঞ্জাবের 2টো জিআই ট্যাগ আছে, একটা হচ্ছে ফুলকারি ক্রাফট, ওটা সেলাই হচ্ছে, অনেকটা বলতে পারো কাঁথা স্টিচের মতো, নকশি কাঁথার মতো, একটু ডিফারেন্স, তাই জন্য দেখতে একটু অন্যরকম লাগে। নকশি কাঁথাও কিন্তু বেঙ্গলের জিআই ট্যাগ ক্রাফট হচ্ছে। আর পাঞ্জাব পেয়েছে ওদের বাসমতি চালের ওপরে জিআই ট্যাগ। পাঞ্জাবের বাসমতি চাল আমরা সবাই জানি খুব সুন্দর খেতে হয়, গন্ধটা আরো সুন্দর হয়। জানো তো আমি জীবনে সবসময় অনেকের থেকেই শুনে এসেছি যারা ওরকম পজিশনে উঠে যায় তারা আর আমাদের মতো মানুষের সাথে কথা বলে না, কিন্তু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে দেখলাম যে এরকম অনেকেই হয় যারা আর কথা বলে না, মাটিতে পা পড়ে না, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এরকমও মানুষ হয় যাদেরকে আমরা এত মানে যারা এত উপরে পৌঁছে যাওয়ার পরেও আমাদের মতো মানুষ তাদেরকে ছুঁয়ে দেখতে পারে। আমার এরকম মানুষই বেশি পছন্দ। একটা অ্যাওয়ার্ড তার কাজের জন্য সে পাচ্ছে, তার কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, তার মানে এই না যে সে নিজেকে মানুষ ভাবা বন্ধ করে দেবে। আমার বড় মেশো, যিনি খুব বিশাল বড় একজন স্কাল্পচার ছিলেন কলা ভবনের রবীন্দ্র বিশ্বভারতীতে এবং রামকিঙ্কর বইজের স্টুডেন্ট ছিলেন, উনিও কিন্তু প্রচুর 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 ন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন, কলা আকৃতিরও অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। উনিও কিন্তু এরকম ছিলেন। আমি আমার মায়ের মুখে শুনেছি, আর আমার বড় মাসির মুখেও শুনলাম, দিদির মুখেও শুনলাম, উনি কিন্তু একদম মাটির মানুষ ছিলেন। শেষ বয়স অবধি সবার সাথে উনি কথা বলতেন এবং বুঝতেই দিতেন না যে উনি এত গুণী মানুষ। এটাই তো আসল মানুষের পরিচয়, তাই না? তো ওনার থেকে মানে ডক্টর লাজবন্তী থেকে আমি আগেও শাড়ি কিনেছি। তোমাদের মনে থাকবে গত বছর মানে 2025-এর দুর্গাপুজোয়, যেটা মানে আশ্বিন মাসে হয়, শরৎকালে হয়, ষষ্ঠীতে একটা শাড়ি পরেছিলাম ব্রাউন কালারের ওপরে এরকম পুরো ঠাসা কাজ করা, সেলাই করা। আমি শর্টসও শেয়ার করেছি, আমার চ্যানেলেও আছে। তো ওই শাড়িটা ওনার থেকেই নেওয়া, ওটাও হাতে করা ফুলকারি শাড়ি ওনার থেকে নিয়েছিলাম এবং প্রচুর 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 কমপ্লিমেন্টও পেয়েছিলাম আমি। তো এইবারও ওনার থেকে শাড়ি নিইনি, এবার স্যুট পিস নিয়েছি। যেহেতু শাড়ি আছে তো একই জিনিস নেব, পরে যদি সাদার উপরে কোটে পরার জন্য কিছু পছন্দ হয় সেটা পরে নেব। কিন্তু এইবার নিয়েছি 2টো স্যুট পিস, একটা হচ্ছে জিআই ট্যাগ ফুলকারি, আরেকটা অন্য একটা জিনিস, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আগে শেয়ার করি এই জিআই ট্যাগ ফুলকারি স্যুট পিসটা, আমার এক দেখাতে পছন্দ হয়েছে। খাদি কাপড়ের ওপর হচ্ছে এবং খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে, মারও খুব ভালো লেগেছিল। লোটাস কালারের কম্বিনেশনে, আর ওরকমও প্যাটার্নটা অনেকটা। এই যে
পুরো ঠাস কাজ। এটা নিচে কুর্তির নিচে পড়ে থাকবে আর কি, আর ওপরটা এরকম সিম্পল এইরকম দুটো সুতো দিয়ে কাজ। তো এই কাজটাকেই বলা হয় হচ্ছে ফুলকারি কাজ। কথিত না, এটা ওদের দেশের কাস্টম, পাঞ্জাবের কাস্টম। যখন কোনো মেয়ে জন্ম হয় ওদের আগেকার সময়, তখন থেকে বাড়ির ঠাকুমা, দিদা, মা, পিসি, মাসি একটা বড় খাদ্যি দুপাট্টার উপরে এই সেলাইটা শুরু করে। তার কারণ হচ্ছে মেয়ে যখন বিয়ের বয়সী আসবে, 21 বছর 22 বছর যাই হোক, আগেকার দিনে তো 18 বছরে বিয়ে হতো, তখন ওই দুপাট্টাটা ওর মাথার ঘোমটা হিসেবে ইউজ হবে, এবং সেটা ওর সবচেয়ে প্রাইস পজিশন হবে ওর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হিন্দিতে বাপের বাড়িকে বলা হয় মায়কা, মাইকা থেকে শ্বশুরাল হচ্ছে শ্বশুর বাড়ি হিন্দিতে। মাইকা থেকে শ্বশুরালের যে জার্নিটা, যে সফরটা, সেই সফরের একটা আনুষঙ্গিক জিনিস হয়ে থাকবে ওই দুপাট্টাটা। যদিও এখন পুরোপুরি মেশিন দ্বারাই সবাই কিনছে, ইউজ করছেন, কিন্তু যতদিন এই ক্রাফটটা বেঁচে আছে আমার খুব ভালো লাগে যে আমার আলমারিতে আমার ভারতের সমস্ত ক্রাফট থাকবে। তো এটার কালার কম্বিনেশন এত ভালো, আর এটা খাদি কাপড়ের ওপরে, কাপড়টা বেশ মোটা, তো তার জন্য বেশ টিকসই হবে। সুন্দর হয়েছে মা, মা একবারে দেখে পছন্দ করেছে। ওখানে আরও অনেক রকম কালার কম্বিনেশনে ছিল, তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করেছি। তো এইটা আমি নিয়ে এসেছি, এটাও 3 পিস, দুপাট্টা আছে, দুপাট্টাটাও কাজ আছে। তো তার জন্য ইচ্ছে করে না যে দুপাট্টাটা কেটে অন্য কিছু বানাবো, দেখি কি করি, এখনো বুঝতে পারছি না। তো এইটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস, আরেক ধরনের স্টিচ মার্কেটে ফুলকারি বলে বিক্রি হয়, কিন্তু ওটা কিন্তু ফুলকারি না। মার্কেট হচ্ছে যার যেটা ইচ্ছে সে সেটা করতে পারে। হ্যাঁ, ওটা হাতে করা সেলাই, কিন্তু ফুলকারি না। ফুলকারি হচ্ছে এইটা, একদম বিজি কাজ হবে, এরকম গিজগিজ করে কাজ হবে, আমার খুব ভালো লাগে, ঠাস কাজ হয় আর কি। অন্য যে কাজটা ফুলকারি বলে বিক্রি হয়, সেরকম কুর্তি আমি আগে চণ্ডীগড়ে যখন ম্যাটারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো পড়তে পড়তে যা হয় আর কি, ওগুলো ওয়্যার আউট হয়ে গেছে। এইবার এইটা নিয়ে এসেছি। এই স্টিচটাকে বলা হয় মার্কেটে ফুলকারি, কিন্তু এটা ফুলকারি না, এটা হ্যান্ড স্টিচ। নামটা আমার এখন মনে পড়ছে না। সাদার উপরে হলুদ আর সবুজের এই কম্বিনেশনটা এত ভালো ফুটেছে। আর এগুলো কিন্তু চুমকি, এগুলো কিন্তু গ্লাস না। তো ভালো লাগলো দেখে বেশ। এটা হচ্ছে টপ, আর তার সাথে ম্যাচিং দুপাট্টা আছে। দুপাট্টাটা হেভি ঠাস কাজের উপরে, মানে পুরোটা কাজ করা। দেখা যাক, এটা দিয়ে অন্য কিছু বানিয়ে নেব, কিছু একটা তো করতেই হবে এটা দিয়ে, কেননা এটা এত সুন্দর দুপাট্টা, আমি অত দুপাট্টাও ইউজ করি না। তো দেখি কি করা যায়। এটা এত ব্রাইট লাগছিল না, এই হলুদ রঙের লেগিংস বলো, সাদা রঙের লেগিংস বলো, বা এই সবুজ লেগিংস দিয়ে পরলেও দারুণ লাগবে, আমার তো তাই মনে হলো। তো জানিও যে এই শপিংগুলো কিরকম হয়েছে। এগুলো সব ওই জনপথের হ্যান্ডলুম এক্সপো থেকেই কিনেছি। হ্যালো হ্যালো হ্যালো, রাত বাজে 11টা, এই জাস্ট বাড়ি এলাম। অফিসে অনেক ড্রাফটিং তো করেইছি, যা যা আমার টেবিলে ছিল 90% মোটমাট শেষ করে দিয়েছি। একটা খালি আপিল বানাবার আছে, ওটা দেখি কাল পরশুতে শেষ করব। কিন্তু আরও কিছু, কালকে একটা বিশাল বড় হাইলাইটেড ম্যাটার আছে, তো কালকে আমি ব্লগ করবো না। এরকম হাইলাইটেড মিডিয়া ট্রায়ালের ম্যাটার থাকলে আমি একদম ব্লগ করি না, তার কারণ মিডিয়াকে ঠেলতে হয়, তারপর নিজে লুকিয়ে বেরোতে হয়। তো তার জন্যে কালকে কোনো রকম ব্লগ করবো না ঠিক করেছি। তারপরেও আরেকটা এখন খবর এলো, ওটাও একটু মিডিয়া হাইলাইটেড ট্রায়াল হতে চলেছে। ট্যুর ব্যাংক কোথায় শান্তিতে বসবাস করব বন জঙ্গলে গিয়ে, তার হচ্ছে না। বাট হ্যাঁ, এই অপরচুনিটিসগুলো যে আমার কাছে আসছে, এর জন্যই চিরকৃতজ্ঞ। আর আজকে অফিসে ড্রাফটিং করেছি, তারপর ক্লায়েন্ট মিটিং করেছি, কোনো রকমের ব্লগ করিনি। তার কারণ তোমাদের তখন বলছিলাম না, পায়ে ব্যথা পেয়েছি, তো ভীষণ ব্যথা করছে এখন পায়ে। তাই জন্য মাকে বললাম, মা বললো এই যে ফুট সোক আছে আমার কাছে, এটা পেইনের জন্যে, জানি না যে ব্যথাটা পেয়েছি সেটা যাবে কিনা। এখন মা গরম জল করে দিল, একটু বসে পাটা চুবাই, কেননা ড্রাইভ করতে হবে তো কদিন। শনিবার অবধি টানা মামলা আছে, রেহাই নেই, রোববারে গিয়ে রেহাই। এই যে এই ঠ্যাং, ওরে বাবারি, গরম গরম, বাট এই পায়ে তো ব্যথা না, ব্যথা তো আমার এই পায়ে। টিং টিং টিং, কি গরম কি গরম, বাপরে বাপ, পা পুড়ে যাচ্ছে আমার। এরকম ভাবে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মা, পা ব্যথা, ঠান্ডা জল না দিলে তো আবার কাজ করবে না। তো থাক বলে দিয়েছে, থাক, বোতল বাতল নিয়ে যাচ্ছে। ও মা, গুটে কুড়ানি তুমি, যাব বাবা। আমি ব্যাক টু পা চোবানো, কি গরম কি গরম, বাপরে বাপ। আজকে ফ্রেশ হয়ে আর গল্প করার টাইম নেই, ঘড়িতে প্রায় 12টা বাজতে চললো, 11:15 বাজে, আর পারছিও না। আর জানো তো, তুলো নিতে ভুলে গেছি ওয়াশরুমে যে আমার একটা বাটি না, একটা এয়ারটাইট কন্টেনারে তুলো রাখা থাকে মেকআপ রিমুভ করার জন্য। মেকআপ বলতে ওই আইলাইনার আর লিপস্টিক, ওটা শেষ হয়ে গেছিলো। তার শরীরে দম নেই, আমার পায়ে ব্যথা করছে না, শরীরে একটু দেখবে, একটু স্ক্রু ঢিলা হলে দেখবে কিরকম মুড অফ খিটখিটে হয়ে যায়, অ্যাটলিস্ট আমি তো তাই হই।
তার খিটখিটে হয়ে লাভ নেই, এরপরে তো ঘুমিয়েই পড়বো। কালকে আবার যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। প্রত্যেক দিন হচ্ছে জীবনের একটা লড়াইয়ের দিন। যেদিনকে লড়াই করতে করতে টায়ার্ড হয়ে পড়বো সেদিনকে গল্প শেষ হবে। ততদিন রোজ একটা নতুন গল্প, তাই না? তো আজকে মঙ্গলবার, একদম নিরামিষ খাবার, শুধু নিরামিষ না, সাত্ত্বিক ভোজন। কি আছে বলো তো? সকালের রিপিট টেলিকাস্ট তো আছেই, তার সাথে যেটা আমি খেতে পারি না সেটাও আছে, যেটা আমি এই গরমে খেতে হবে সেটাও আছে, কারণ অপশন নেই জীবনে। এই হচ্ছে রিপিট টেলিকাস্টের গল্প। এইদিকে সাদা ভাত, লঙ্কা, আর এই যে পনির। পনির তো আমি খেতে পারবো না, কিন্তু দেখে এত লোভ হয়। আমার মায়ের এই পনিরের রেসিপিটা দারুণ হয়, একদম সুস্বাদু। আর আছে এই গরমকালে ফুলকপি, মানে তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন হবে। তুমি তোমার মেয়েকে এই গরমে টর্চার করছো কেন গো? ফুলকপি খাওয়াচ্ছ? তাই জন্য তুমি ফুলকপি খাওয়াবে? আমার মাথা গরম হয়ে গেলে বলো তুমি, এটা যে বলনি যে তোর মাথা সবসময় গরম, আমার ভাগ্য। আমার মাথা সবসময় গরম, সারাক্ষণই চিৎকার করছি আমি, তাই না মা? কিউটু কিউটু, খাইয়ে দেবে মা আমাকে আজকে? খাইয়ে দাও না আজকে। হ্যাঁ দুষ্টু। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঘড়িতে কটা বাজে? ওই যে 12:10 বাজে। বাপরে বাপ, আমার চেহারা দেখেও নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে বিধ্বস্ত। পায়ে ব্যথা আগের চেয়ে কমেছে, অফিসে যতটা যন্ত্রণা করছিল তার চেয়ে কমেছে গরম জল দেওয়াতে, কিন্তু পুরোপুরি কমেনি। যতক্ষণ না কমবে আমার মাথায় ঘুরতে থাকবে, আমার পা ব্যথা করছে, আমার পা ব্যথা করছে, আমার পা ব্যথা করছে, তাই না মা? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আমার সমস্ত ভিটামিন, প্রোটিন। আমি না হেয়ার ফলের জন্যে এই ওষুধটা খাচ্ছি। 3 মাস খেতে হবে, 1 মাস হয়ে গেছে। 30টা করে ট্যাবলেট থাকে। এই যে এইটা IPCA ব্র্যান্ডের কেরাগ্লো ইভা, এটা কিন্তু ভালো। কেরাগ্লো ইভা এটা আমার চুল পড়া অনেকটাই কমিয়েছে, আমার ফার্মাসিস্টই রেকমেন্ড করেছিল। আর ফরেস্ট এসেনশিয়ালের শ্যাম্পু লাগাচ্ছি, ওটাতে অনেকটা চুল পড়া কমে গেছে না মা আগের চেয়ে? এখন দিনে বেশ কম পড়ছে, যা পড়তো 10 ভাগের 1 ভাগ পড়ছে এখন। তো চলো আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। ভাল লাগছে না আজকে, শুরু করেছিলাম একদম ব্যস্ততম দিন এক্সাইটেড ভাবে, আর শেষ হচ্ছে শরীর খারাপ দিয়ে। বাট এটাই তো জীবন, আজ ভালো কাল খারাপ। কি হয়েছে? আচ্ছা, আমার মা আরো বাসন কাসন বার করছে, বার করেই যাচ্ছে। বাড়িতে আর কিচ্ছু থাকবে না বেঁচে, সব মা এক্সচেঞ্জ করিয়ে দেবে, তাই না মা? বলে দিই, নিজের মায়ের সব ভারী কড়াই সব বেঁচে দিচ্ছে আমার মা। অনেক পুরনোও হয়ে গেছে, আর এখন নিত্য নতুন অনেক জিনিসও বেরিয়েছে। যাকগে, চলো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো, শারীরিক এবং মানসিকভাবে। গুড নাইট, বাই 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 বাই।